জিকরুল আম্বিয়া মিনাল ইবাদি ও জিকরুস সলিহিনা কাফফারাতুন। কন্যা সুবহানাল্লাহ। নবীদের আলোচনা করলে ইবাদতে গণ্য হয়, আর জিকরুস সলিহিনা কাফফারাতুন, ওলি আল্লাহদের আলোচনা করলে অতীতের গুনাহের কাফফারা আদায় হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আমি একটি কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, সূরা ফাতার 10 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হাবিব ও রহমাতুল লিল আলামিন, আপনি নবীজির হাতের উপরে হাত রেখে যারা বায়াতে রাসূল গ্রহণ করতেছে, মূলত আপনি নবীর হাতের নয়, আমি আল্লাহর কুদরতি হাতেই তারা বায়াত গ্রহণ করে। কন্যা সুবহানাল্লাহ। বায়াতের কথা কোরআনে আছে না নাই? বায়াত গ্রহণ করতে হবে। বায়াত গ্রহণ করা প্রতিটা মানুষের জন্য জরুরি। এই ফিতনা ফাসাদের জামানায় ওলি আল্লাহর সোহবতবিহীন কেউ ঠিক নাই। কারণ ওলি আল্লাহর সোহবতে থাকার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা তওবার 119 নম্বর আয়াতের মধ্যে বলেন, যারা মুমিন বিশ্বাসী তাদেরকে লক্ষ্য করে বলেন, যারা ফাসিক বেঈমান এদেরকে আল্লাহ তাআলা বলে নাই। যারা মুমিন বিশ্বাসী, যারা আল্লাহকে মানে, রাসূলকে মহব্বত করে, ওলি আল্লাহকে মানবে, এই সমস্ত ঈমানদার মুমিনদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নোট করবেন, সূরা তওবার 119 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা ও বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ও কুনু মা'আস সাদিকিন, আমার সাদিক, আমার ওলি আল্লাহ, আমার বন্ধুদের সোহবতে থাকো। কন্যা সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের সোহবতে থাকার কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে, এখানেও আল্লাহ পাক মুমিনদেরকে বলেছেন, কমিনদেরকে বলে নাই। যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, নবীকে মহব্বত করবে, এদের সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াত এবং 59 নম্বর আয়াতের মধ্যেও বলেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ও মুমিনেরা ও বিশ্বাসীরা, আমি আল্লাহকে অনুসরণ করো, আমি আল্লাহকে অনুসরণ করো, আর রাসূলিহি, আমার রাসূলদেরকে অনুসরণ করো, ওয়াল মুমিনুন কামিল মুকাম্মিল, ওলি আল্লাহ যারা, তাদেরও তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহ। ওলি আল্লাহদেরকে অনুসরণ করতে হবে। মানুষের মধ্যে 4টা জিনিস থাকতে হবে। 4টার মধ্যে যদি একটি যদি না থাকে, তার ঈমান থাকবে না।
এক নাম্বার ইবাদত, ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। দুই নাম্বার মহব্বত করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কন্যা সুবহানাল্লাহ। তিন নাম্বার ওলি আল্লাহর সোহবতে থাকতে হবে। ওলি আল্লাহর সোহবত বিহীন আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে না, হাসিল করা যাবে না। চার নাম্বার মা বাবার খেদমত করতে হবে। চার নাম্বার মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত যদি না করা হয় আল্লাহর নৈকট্য হাসিল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহদেরকে অনুসরণ করতে বলেছেন, ওলি আল্লাহদেরকে মুহাব্বত করতে বলেছেন। ওলি আল্লাহদের সাথে যারা দুশমনি করবে তাদের ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নায়েব, আমার প্রতিনিধিদের সঙ্গে যারা শত্রুতা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু আল্লাহর ওলিগণের সোহবতে থাকতে হবে। আল্লাহর ওলিদের সোহবত